আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আমরা কেন তাকলিদ করি মাযহাব মানে এই বিষয়ে আলোচনা করেছেন। যেহেতু এই বিষয়ে জিরির মাহফিলে আজ থেকে 3 বছর আগে আমি আলোচনা করেছিলাম রাতে, এজন্য এই বিষয়ে আজকে আমি আর কথা বলবো না। আমি আপনাদেরকে আজকে পূর্ণাঙ্গ দিনের রূপরেখা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। পৃথিবী একটা সন্ধিক্ষণ সময় পার করছে। পৃথিবী একটা মিডিল সময়ে আছে। একটা সময় ছিল তারা আমাদেরকে পিছনে ঠেলে দিয়েছিল, তো পিছনে তারা আমাদেরকে নিতে 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 আমাদের বাংলা ভাষায় একটা কথা ছিল, দেয়ালে আমাদের পিঠ লেগে গিয়েছিল। তো দেয়ালে যখন পিঠ মুসলমানদের লেগে গিয়েছিল সারা দুনিয়ায়, মুসলমানরা তখন গা ঝাড়া দিয়ে উঠেছে। গা ঝাড়া দিয়ে উঠে গত 20-25 বছরে মুসলমানরা মিডিলে চলে আসছে। এখন আর আমরা পিছনে যাব না, আগামীতে আমরা ইসলামকে আবার বিজয়ের জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এই বিজয়ের পতাকা উড্ডীন আমাদের চোখের সামনে শুরু হয়েছে। আপনারা দেখেছেন 2021 সালে আফগানিস্তানে প্রথম আল ইমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছিল। তারপর সিরিয়ায়, আফগানিস্তানের পর আমাদের বাংলাদেশ থেকে আপা পলাইছে। আমাদের আপা পলানোর কিছুদিন পর সিরিয়া বাশার আল আসাদ পলাইছে। ইনশাআল্লাহ বলেন বড়রা বেগুন ধরে কোন না ইনশাআল্লাহ। কিছুদিনের ভিতর খবর পাবেন আফ্রিকা ইনশাআল্লাহ মুজাহিদরা বিজয় লাভ করতেছে ইনশাআল্লাহ। আর গত 2 মাস আগে আপনারা দেখেছেন, গত 1 মাস আগে গাজায় যুদ্ধবিরতি হয়েছে। ইসরায়েল চেয়েছিল ফিলিস্তিনের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। 2 বছরের যুদ্ধের পর পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন মুছে যায় নাই। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের অন্তরে ফিলিস্তিনের নাম পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য এই শতাব্দী হবে আমাদের চ্যালেঞ্জের শতাব্দী ইনশাআল্লাহ। গত শতাব্দীতে তারা আমাদের নেতৃত্বের জায়গা থেকে সরিয়েছে। এই শতাব্দীতে পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্র মুসলমান নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। গত শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা ইসলামের পতাকাকে রক্তবিত করেছে। এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আপনারা বেগুন পদ্মা জোরে করেন না আমিন। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। বাংলাদেশে কিন্তু বিপ্লব শেষ হয় নাই, অর্ধেক বিপ্লব হয়েছে। ভারতের আধিপত্যবাদকে আমরা পরাজিত করেছি। চূড়ান্ত বিপ্লবের সময় আসতেছে, বাংলাদেশে প্রস্তুতি নেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার বিপ্লব করার জন্য প্রস্তুত আছেন না? আসেন আমাদের মূল আলোচনায় আমি চলে যাই, সময় কম। এই শতাব্দীতে আমাদের মুসলমানদের কয়েকটা চ্যালেঞ্জের জায়গা আছে। এই চ্যালেঞ্জের জায়গার 1 নম্বর চ্যালেঞ্জের জায়গা হলো আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। আমার সাথে বলেন, আমাদের নেতৃত্বে। আমি যুবকদের আওয়াজ শুনতে চাই, আমাদের নেতৃত্বে পরিবর্তন। দেখেন আজকে পৃথিবীতে তো ভাই আমরা সংখ্যায় কম না, ভালো করে বুঝেন। বর্তমান পৃথিবীতে তো আমরা সংখ্যায় কম না। আপনি সারা দুনিয়ায় মুসলমান দেখেন 250 কোটি। আরে ভাই 250 কোটি মুসলমান যদি পেশাব কর্মসূচি ঘোষণা দেয়, বুঝছেন, যে আমরা গণ পেশাব কর্মসূচি, 250 কোটি মুসলমান মার্চ করে ফিলিস্তিনে যাবে, 250 কোটি মুসলমান মার্চ করে গাজায় যাবে। আমরা গত রমাদানে ঢাকায় পড়েছিলাম মার্চ ফর গাজা, গাজাবাসীর জন্য আমরা ভালোবাসা প্রকাশ করেছিলাম। তো 250 কোটি মুসলমান যদি মার্চের ঘোষণা দেয়, কিসের মার্চের ঘোষণা? যে আমরা গাজায় গিয়ে, আমরা আস্তায় গিয়ে, আমরা ফিলিস্তিনে গিয়ে একসাথে সবাই মিলে লাইন ধরে ইসরায়েলের দিকে পেশাব করব। তাহলে 250 কোটি মুসলমান একসাথে যদি পেশাব করে, গত বছর ফেনীতে যেভাবে বন্যা হয়েছিল, 250 কোটি মুসলিম একসাথে পেশাব করলে ইসরায়েলে তার চেয়ে বড় বন্যা হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, যাদেরকে আমরা পেশাবে উড়িয়ে দিতে পারি, যাদেরকে আমরা পেশাবে ভাসিয়ে দিতে পারি, তারা আমাদেরকে রক্তে ভাসিয়ে দিচ্ছে। বুঝেন,
যাদেরকে আমরা তুতু ফেললে সমুদ্র সৃষ্টি হয়ে যাবে, যাদেরকে আমরা তুতু দিয়ে ভাসিয়ে দিতে পারি, যাদেরকে আমরা পেশাব দিয়ে ভাসিয়ে দিতে পারি, তারা কেন আমাদের প্রথম আকসা দখল করে রেখেছে? তারা কেন গাজা দখল করে রেখেছে? তারা কেন 2 বছরে 65,000 মুসলমানকে শহীদ করে? তারা কেন মুসলমান নারীকে ধর্ষণ করে? তারা কেন আমার ভাইকে হত্যা করে? তারা কেন আমার বোনকে হত্যা করে? তারা কেন আমার বাবাকে হত্যা করে? তারা কেন আমার মাকে হত্যা করে? কারণ হলো আমরা সংখ্যায় বেশি আছি ঠিক, আমরা সংখ্যায় 250 কোটি আছি ঠিক, কিন্তু এই 250 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতার চেয়ারে যারা বসে আছে সবগুলো ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম। এজন্য আপনি দেখেন পৃথিবীর কোথাও যদি একটা পটকা ফুটে, আমাদের বাংলাদেশে আমি সব জায়গায় বলি যে আমাদের ধর্মীয় সম্প্রীতি বলেন অথবা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, আমাদের মানবাধিকার বলেন, আমাদের কোনো কিছু ভারত থেকেও শিখতে হবে না, আমাদের কোনো কিছু আমেরিকাও থেকে শিখতে হবে না, আমাদের কোনো কিছু রাশিয়া থেকে শিখতে হবে না, আমাদের কোনো কিছু জাতিসংঘ থেকে শিখতে হবে না। আমাদেরকে শিখিয়েছে আল্লাহর কোরআন। বলেন আমাদেরকে শিখিয়েছে আল্লাহর। তাহলে প্রশ্ন হলো এই শতাব্দীতে মুসলমানের এত থাকতে আপনি গিজ 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 করতেছে মুসলমান। আপনি দেখেন জিরির মাদ্রাসায় এখানে যত মানুষ আছে তার থেকে 3 ডাবল মানুষ আছে খাইতে, আছে না নাই? আপনি 4টা মহিষ জবে করে ঘোষণা দেন, 4টা মহিষ জবে করে ঘোষণা দেন যে আজকে পটিয়ার শান্তিরহাটে আসরের পর 4টা মহিষ জবে হয়েছে, আমরা বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানি ফ্রি, মহিষের বিরিয়ানি। দেখবেন আসরের আগে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, ঠিক না বেঠিক? আর বদ্দারা বেগুন কন্যা, ঠিক না বেঠিক? আজকে মুসলমান সংখ্যা ঠিক আছে, আজকে মুসলমানদের ইমানি স্পৃহাও আছে, আজকে মুসলমানদের শাহাদাতের তামান্নাও আছে, আজকে মুসলমানদের ইসলামকে বিজয় করার আগ্রহ আছে। সব কিছু ঠিক থাকার পরও আজকে কেন মুসলমান কাশ্মীরে মার খায়? আজকে কেন মুসলমান ফিলিস্তিনে মার খায়? আজকে কেন মুসলমান গাজায় মার খায়? আজকে কেন মুসলমান লেবাননে মার খায়? আজকে কেন মুসলমান সিরিয়ায় মার খায়? আজকে কেন মুসলমান মিশ্রে মার খায়? কারণ একটা, আমরা সংখ্যায় আছি ঠিক, কিন্তু আমাদের নেতৃত্বে যারা বসে আছে কেউ আমেরিকার গোলাম, কেউ ইসরায়েলের গোলাম, কেউ ভারতের গোলাম। আমাদের কাছে ক্ষমতা বড় না ইমান বড়? আর আসতে বলেন আমাদের কাছে ক্ষমতা বড় না ইমান বড়? দেখেন গণতন্ত্রের রাজনীতি আর ইসলামের পার্থক্য কোথায়? আমরা বলি সকল ক্ষমতার মালিক কে? না, এটা রাস্তে কোন? আরো জোরে বলেন, এভাবে হাত তুলে বলেন সকল ক্ষমতার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? আমাদের মালিক কে? আমাদেরকে রিজিক দেন কে? তাহলে সবকিছুর মালিক যদি আল্লাহ হন, জমিনের মালিক যদি আল্লাহ হন, আসমানের মালিক যদি আল্লাহ হন, ফেরেশতার মালিক যদি আল্লাহ হন, রিজিকের মালিক যদি আল্লাহ হন, পানির মালিক যদি আল্লাহ হন, আপনার বাপের আইনে আল্লাহর জমিন চলবে না, আপনার নেতার আইনে আল্লাহর জমিন চলবে না, আপনার নেত্রীর আইনে আল্লাহর জমিন চলবে না, আল্লাহর জমিন চলবে আল্লাহর আইনে, কোরআনের আইনে। এখানে দেখেন গণতন্ত্রে আর আমাদের পার্থক্য কোথায়? তারা আমাদেরকে শিখায়, এখানে দেখেন তারা আমাদেরকে শিখায় সকল ক্ষমতার মালিক জনগণ। আমরা বলি আপনার বাপের মাথা, আপনার বাপের বদ্দারা কয় না রে, আপনার বাপের। আমরা বলি এই জনগণকে সৃষ্টি করেছেন কে? আর আসতে বলেন জনগণকে হাত দিয়েছেন কে? জনগণকে পা দিয়েছেন কে? সুতরাং জনগণ যা মন চায় তা করতে পারবে না। জনগণ চলবে আল্লাহ যেভাবে চলার কথা বলেছেন, জনগণের আইন হবে আল্লাহ যেভাবে আইনের কথা বলেছেন, জনগণ পরিচালিত হবে আপনার বাপের কথায় না, আপনার নেতার কথায় না, আপনার নেত্রীর কথায় না, জনগণ চলবে আল্লাহর কোরআনের আইনে। এখানেই হচ্ছে পেশ লাগিয়েছে আমাদেরকে শিখিয়েছে সকল ক্ষমতা চেয়ার জনগণ। এখন তারা কি করে? এই চেয়ারের জন্য কেউ ডোনাল্ড ট্রাম্পরে আব্বা বানায়, এই চেয়ারের জন্য কেউ নেতানিয়াহুরে দুলাভাই বানায়, এই চেয়ারের জন্য কেউ মোদির কাছে গিয়া হিল্লা বিয়া বসে, ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আর মুসলমানদের আকীদা হতে হবে ক্ষমতার মালিককে, আসমানের মালিককে,
সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? মুসলমানদের আকীদা হলো সুপার পাওয়ার আমেরিকা না, সুপার পাওয়ার রাশিয়া না, সুপার পাওয়ার ইসরায়েল না। মুসলমান বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল শক্তির মালিক আল্লাহ। এই আল্লাহর উপরে ঈমান রেখে পৃথিবীর মুসলমান যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, রব্বে কাবার কসম করে বলি আমেরিকা ভারত আমাদের কিছু করতে পারবে না। একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই শতাব্দী বলেছে আমাদের একটা চ্যালেঞ্জের শতাব্দী। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না, জোরে বলেন না ইনশাআল্লাহ। দেখেন ৭২ সালে আমাদের উপর একটা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। যুবকরা ভালো করে বুঝবেন, আমরা ১৯৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ১৯৭১-এর পাকিস্তানের যুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ছিল। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে, ভালো করে বুঝবেন। ১৮০৩ সাল থেকে নিয়ে ১৯৪৭ সাল, যুবকরা ইতিহাস শুনবেন, ১৮০৩ সাল থেকে নিয়ে ১৯৪৭ সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আজাদী সংগ্রাম আমাদের আকাবিরগণ করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জিহাদ আমাদের আকাবিরগণ করেছেন। ভারত উপমহাদেশকে দারুল হারব আমাদের আকাবিরগণ ঘোষণা দিয়েছেন। লম্বা সংগ্রাম, লম্বা সংগ্রাম, লম্বা জিহাদ, লম্বা শহীদের কাফেলা। ব্রিটিশ যাওয়ার সময় যখন নিকটবর্তী হলো, আমাদের আকাবিরদের এক বিশাল জামাত দেখলেন। হিন্দুরা জমিদারি বাদ নিয়ে, জমিদারি নিয়ে মুসলমানদের উপর নানা জুলুম করেছে, মুসলমানদের উপর নানা অত্যাচার করেছে, মুসলমানদের বিরুদ্ধে নানা আইন করেছে, মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। আর আলাদা তাদের সাথে থাকবো না, মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি হবে, হিন্দুদের জন্য আলাদা আবাসভূমি হবে। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারতের আরো যত মুসলিম আছে সবাই মিলে একটা তখন স্লোগান তুলেছিল, মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্রের নাম হবে পাকিস্তান। তখন যারা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা মুসলমানরা যখন মুসলমানদের আলাদা আবাসভূমির জন্য স্লোগান দিত, তখন তাদের স্লোগান ছিল পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা, জোরে বলেন না, পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা, জোরে বলেন, পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ১৯৪৭-এ পাকিস্তান হয়েছিল। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের সাথে গাদ্দারি করেছে, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, মোহাম্মদ আলী জিন্নাহ আলেমদের সাথে গাদ্দারি করেছে, মোহাম্মদ আলী জিন্নাহ শহীদদের সাথে গাদ্দারি করেছে, মোহাম্মদ আলী জিন্নাহ আকাবির দেওবন্দের সাথে গাদ্দারি করেছে। এখানে পাকিস্তানি হুজুর আছে, জন্য বেশি বললাম না, যাক সংক্ষেপে বলি, ভালো করে বুঝেন। ১৯৪৭ সালে মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি হলো, যেটার নাম পাকিস্তান। পাকিস্তানিরা ৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত আমাদের উপর জুলুম করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। দেখা যায় তো আমাদের এখানে কাগজ হইতো, এই কাগজ এখানে কম দামে বিক্রি হয়ে যাবে, তারা এখান থেকে করাচি নিয়ে যেত, ইসলামাবাদ নিয়ে যেত, ওখানে সিল মেরে তারাও রাখতো, আবার বাংলাদেশ পাঠাইতো। যার কারণে দেখা যাচ্ছে এখানে কি হতো, পণ্যের দাম বেড়ে যেত। এখানে ধান চাষ হতো, তারা নিয়ে যেত। নানা কারণে তারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে। এই পাকিস্তানি হানাদার বাহিনীর জুলুম থেকে মুক্তি লাভ করার জন্য ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে নিয়ে ১৬ই ডিসেম্বর পর্যন্ত যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ কখনো কোরআনের বিরুদ্ধে ছিল না, সেই যুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না, সেই যুদ্ধ কখনো দ্বীনের বিরুদ্ধে ছিল না, সেই যুদ্ধ কখনো ইসলামিক স্টেটের বিরুদ্ধে ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের ৩টা চেতনা ছিল। এই ৩ চেতনার এক চেতনা সাম্য, আরেক চেতনা মানবিক মর্যাদা, আরেক মর্যাদা, আরেক চেতনা সামাজিক ন্যায় বিচার, সামাজিক সুবিচার। আপনারা মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র পেশ করেছিল, সেই স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে আপনারা দেখবেন সেখানে লিখেছে আমরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে কেন লড়াই করছি, আমরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে কেন যুদ্ধ করেছি, বলে ৩টা কারণে। আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে সাম্য প্রতিষ্ঠা করব, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই ৩টা চেতনাকে সামনে রেখে ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, ৭২-এর সংবিধান লিখেছে। মুক্তিযুদ্ধের সময় বলে চেতনা ৩টা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে সাম্যবাদ, সামাজিক মর্যাদাবাদ, সাম্যবাদ,
তোমার সামাজিক ন্যায় বিচারবাদ, সাম্যবাদ, মানবিক মর্যাদাবাদ, সামাজিক ন্যায় বিচারবাদ। এখন বলে মুক্তিযুদ্ধের চেতনার টাটটা, একটা হলো ধর্মনিরপেক্ষতা, একটা হলো গণতন্ত্র, একটা হলো সমাজতন্ত্র, আরেকটা হলো বাঙালি জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধ চলাকালীন বলে তিনটা, আর মুক্তিযুদ্ধের পরে ৭২ ভারতে বসে যে সংবিধান লিখেছে ওই সংবিধান মুসলমান মানে না। পরিষ্কার কথা বলেন, ওই সংবিধান আমরা মানি না। জোরে বলেন যুবকরা, জোরে বলেন। ৭২ সংবিধান এই দেশে আর চলবে না ইনশাআল্লাহ। ৭২ সংবিধান দিয়ে গত ৫৪ বছর ধর্মনিরপেক্ষতা চাষ করেছেন। ৭২ সংবিধান দিয়ে গত ৫৪ বছর ইসলাম বিদ্বেষ চাষ করেছেন। ৭২ সংবিধান দিয়ে গত ৫৪ বছর আলেমদের উপর জুলুম করেছেন, মাদ্রাসার উপর জুলুম করেছেন, দ্বীনের দায়ীদের উপর জুলুম করেছেন। যে সংবিধান ইসলাম বিদ্বেষ চাষ করে ২০২৪-এর জুলাই আগস্টের বিপ্লবের পর সময় এসেছে, সেই সংবিধানকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে হবে। যুবকরা প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই ৭২ সংবিধানের নামে আমাদেরকে শিখাইছে যে বাংলাদেশ এটা ইসলামিক রাষ্ট্র না, এটা মুসলমানদের রাষ্ট্র না, এটা হইলো কি? মুসলমানদেরকে শিখাইছে এটা হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আসেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিনা সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাদের মাথায় দেই, যুবকরা ভালো করে বুঝবেন। আমাদের দেশে দেখবেন একদল গুমটা পড়া দালাল মৌলবী আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর বেগুন জোরে কর না। এই দালাল মৌলবীরা দেখবেন ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলে, আছে না নাই? তারা বলবে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, তোমার বাপের মাথা। আর কি তোমার কিছু কোয়ার আছে? ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা কিনা এটা বুঝবেন কেমনে? আপনি ভাই মতবাদ তো শুধু পাঠ করলে হবে না, যেই জায়গাগুলোতে এই মতবাদ প্রয়োগ করা হয়েছে সেই জায়গাগুলোতে এই মতবাদ যখন প্রয়োগ করা হয়েছে, এই মতবাদ প্রয়োগ করার পর সেখানের কি অবস্থা হয়েছে সেটা দেখেন। তুরস্কে ইসলামী খিলাফতের যখন পতন হলো 1924 সালে, 1924 থেকে 1938, মাত্র 14 বছর কামাল পাশা তুরস্কের ক্ষমতায় ছিল। তুরস্কে যখন ধর্মনিরপেক্ষতা এসেছে তখন তুরস্কের অবস্থা কি হয়েছে সেটা দেখেন। তিউনিসিয়ায় 1957-তে ধর্মনিরপেক্ষতা এসেছে, তিউনিসিয়ার অবস্থা কি হয়েছে আপনারা দেখেন। বাংলাদেশে 1972-এ সংবিধানে ধর্মনিরপেক্ষতা এসেছে। 1972-এ ধর্মনিরপেক্ষতা আসার পর 2024 পর্যন্ত এই দেশে ইসলামের অবস্থা কি ছিল? দাড়ি রেখে এটা করতে পারবেন না, হিজাব পরে এটা করতে পারবেন না, জুব্বা পরে এটা করতে পারবেন না, টিপ পড়তে পারবেন, গাঞ্জা খাইতে পারবেন, ল্যাংটা থাকতে পারবেন, গান গাইতে পারবেন, শাহবাগে তোমার কি করতে পারবেন, একসাথে ঢলাঢলি করতে পারবেন, রবীন্দ্রনাথ চর্চা করতে পারবেন, আল্লাহ রাসূলকে গালি দিতে পারবেন, কোরআনকে অবমাননা করতে পারবেন, কিন্তু আর্মিতে দাড়ি রাখতে পারবেন না, পুলিশে এটা করতে পারবেন না, অমুক ভার্সিটিতে হিজাব পড়তে পারবেন না, ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে হবে, সমকামিতাকে প্রমোট করতে হবে, গানকে প্রমোট করতে হবে, পশ্চিমা সংস্কৃতিকে প্রমোট করতে হবে। দামদামি বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে, এই দামদামি বাংলাদেশে আর চলবে না। এবার বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, আপনারা কোথায় বলবেন? এখন থেকে প্রস্তুতি নেন। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে যদি লড়াই করার প্রয়োজন হয়, লড়াই করার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ বলেন সবাই, জোরে বলেন না ইনশাআল্লাহ? তাহলে একটা হলো মুখের কথা, ভালো করে বুঝেন। একটা হলো মুখের কথা, কলমের কথা। আপনি কালিতে লিখেছেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, কিন্তু যে জায়গায় প্রয়োগ হয়, আপনারা তুরস্কে দেখেন মসজিদের জাদুঘর বানিয়ে ফেলছে। তুরস্কে কি করেছে? হিজাব নিষিদ্ধ করেছে। তুরস্কে কি করেছে? আরবি বর্ণমালা নিষিদ্ধ করে দিয়েছে। তুরস্কে কি করেছে? আরবিতে আজান নিষিদ্ধ করে দিয়েছে। তুরস্কে এমন অবস্থা হয়েছে, কারো ঘরে কোরআন শরীফ পাওয়া গেলে তাকে হত্যা করা হয়েছে, কারো ঘরে হিজাব পাওয়া গেলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেউ আরবিতে কথা বলে, আরবি একটা বর্ণ শিখলে তাকে মেরে ফেলা হয়েছে। আপনারা জানেন আয়া সুফিয়া, এটা মুসলমানরা বিজয় করে খ্রিস্টানদের থেকে কিনে নিয়েছিল, সেটাকে কি করা হয়েছে? জাদুঘরে বানানো হয়েছে। গত শতাব্দীতে পৃথিবীর নানা জায়গায়, মনোযোগ যুবকরা মনোযোগ, গত শতাব্দীতে পৃথিবীর নানা জায়গায়, আবার বলি গত শতাব্দীতে পৃথিবীর নানা জায়গায়, আপনি ভারত উপমহাদেশে দেখবেন, আপনি পাকিস্তানে দেখবেন, আপনি বাংলাদেশে দেখবেন, এখানে ধর্মনিরপেক্ষতা এক এক জায়গায় এক একজনকে দাঁড় করাইছে, তার মাধ্যমে ইসলাম বিদ্বেষকে চাষ করেছে,
তার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরিয়েছে। আপনি মিশরে দেখবেন জামাল আব্দুল নাসের, আপনি সিরিয়ায় দেখবেন বাশার আল আসাদের বাপ, আপনি তুর্কিস্তানে দেখবেন বর্তমান যে করিম ইব্রাহিম তার বাপ, আপনি দেখবেন সিরিয়ায় বাশার আল আসাদের বাপ, আপনি দেখবেন তুরস্কে কামাল পাশা, আপনি দেখবেন তুনিসিয়ায় হাবিব বুরগাবি। এভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে এক একটা দালালকে দাঁড় করেছে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরিয়ে ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলামি করে গিয়েছে। এজন্য দেখবেন আমাদের এই দেশ আমরা গর্ব করে বলি না 92% মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। বলেন এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? বেগুন জুড়ে কোন আনারা বেগুন জুড়ে কোন এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? জোরে বলেন এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? এত কোনো সন্দেহ আছে? কিন্তু দেখেন আমরা বলি 92% মুসলমানের দেশ। পৃথিবীতে দেখেন এই দেশ হিন্দুদের দেশ, তারা হিন্দু ধর্ম অনুযায়ী চলে। যেখানে ইহুদি বেশি সেখানে ইহুদিদের আইন চলে, যেখানে খ্রিস্টান বেশি সেখানে খ্রিস্টানের আইন চলে। আর এই দেশ 92% মুসলমান। এই দেশে আমরা ইসলামকে রেখেছি খিচুড়ি খাওয়ার মধ্যে, এই দেশে আমরা ইসলামকে রেখেছি জিলাপি খাওয়ার মধ্যে, এই দেশে আমরা ইসলামকে রেখেছি বিরিয়ানি খাওয়ার মধ্যে, এই দেশে আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি উরুসের মধ্যে। এই জন্য দেখেন আমরা বলি 92% মুসলমানের দেশ। এদেশের রাষ্ট্র চলে কার থিমে? আব্রাহাম লিঙ্কনের থিমে। এদেশের বিচার হয় কার থিমে? ব্রিটিশের থিমে। এদেশের অর্থনীতি কার উপর? পুঁজিবাদের উপর। এদেশের শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে কে? ব্রিটিশ। আরে আমরা বলি 92% মুসলমান, আমাদের ইসলাম পূর্ণাঙ্গ। বলেন ইসলাম। সবাই জুড়ে বলেন, একসাথে বলেন ইসলাম। সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই ইসলাম। হাত তুলে বলেন ইসলাম। বলেন না ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম পরিপূর্ণ। সবার মুখ থেকে শুনতে চাই ইসলাম পরিপূর্ণ। আমার ঘর কেমনে চলবে? ইসলামে আছে না নাই? জুড়ে বলেন, জুড়ে বলেন। ঘর কেমনে চলবে? ইসলামে আছে না নাই? মাদ্রাসা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? মাজার কেমনে চলবে? ইসলামে আছে না নাই? সমাজ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বিচার কেমনে হবে? ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে হবে? ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এবার তারা আমাদেরকে কলা খাওয়াই দিছে। আমাদের কোন ইসলাম মানি শুক্রবারে মসজিদে যখন জুমার নামাজ হয় পিনপিনা ইস্ত্রি করে জামা পরে মসজিদে আসবা, বাস। যদি জিলাপি এক সপ্তাহ দে আলহামদুলিল্লাহ। আমাদের দেশের যুবকদের তো অবস্থা, মনে করেন জিরির আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, খুব আমার মহব্বতের শ্রদ্ধার বড় ভাই, আমাদের জিরি হজরতের সুযোগ্য সাহেবজাদা মৌলানা খুবাইব বিন তৈয়ব হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। উনি মসজিদে মনে করেন এক সপ্তাহে আমাদের সিলেট বলে লেটকা খিচুড়ি, মানে পাতলা খিচুড়ি আপনারা কি কন? আর বদ্দার আপনারা কি কন? কন না? আর না বিরিয়ানি না, মিয়া বিরিয়ানি তো আমি চিনি। কি খিচুড়ি? আরে শুকনা যে বিজা খিচুড়ি, যেটা লেটকা খিচুড়ি। আরে কি বলেন? লেটকা খিচুড়ি। এক সপ্তাহ লেটকা খিচুড়ি দিছে, আরেক সপ্তাহ গরম জিলাপি দিছে, আরেক জুম্মাবারে গরম সিঙ্গারা দিছে, আরেক জুম্মাবারে মহিষের বিরিয়ানি দিছে। পোলাপাইন খুশি যে আমাদের দেশে ইসলাম তো 100 আছে। আর মনে করেন 2-3 সপ্তাহ চলে যাচ্ছে, জিলাপিও নাই, খিচুড়িও নাই, বিরিয়ানিও নাই। পোলাপাইন কই কি মানুষ আসলে আল্লাহর ভয় কমে যাচ্ছে, কারণ শুক্রবারে মসজিদে কি নাই? খাবার নয়। তো আমাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে, আমাদের তারুণ্যের মাথায় তারা এই কথা ঢুকিয়ে দিয়েছে, মসজিদে যদি এক সপ্তাহে জিলাপি পাও, এক সপ্তাহে খিচুড়ি পাও, এক সপ্তাহে বিরিয়ানি পাও, তুমি খুশি। এবার তোমার খিচুড়ি খাওয়ার মধ্যে ব্যস্ত রেখে, তোমাকে জিলাপি খাওয়ার ভিতর ব্যস্ত রেখে, তোমাকে বিরিয়ানি খাওয়ার ভিতর ব্যস্ত রেখে তারা কি করে যে তোমরা জিলাপি খাওয়ার মধ্যে থাকো, তোমরা খিচুড়ি খাওয়ার মধ্যে থাকো, তোমরা উরুসের মধ্যে থাকো। তাহলে রাষ্ট্র কেমনে চলবে? বলে আব্রাহাম লিঙ্কনের থিম নিয়ে আসো। বিচার কেমনে হবে? বলে ব্রিটিশকে নিয়ে আসো। অর্থনীতি কেমনে হবে? বলে পুঁজিবাদকে নিয়ে আসো। শিক্ষা কেমন হবে? বলে ব্রিটিশকে নিয়ে আসো। আমরা বলি 92% মুসলমানের দেশ, অথচ এই দেশ চলে আব্রাহাম লিঙ্কনের আদর্শে। এই দেশের বিচার হয় ব্রিটিশের আদর্শে, এই দেশের অর্থনীতি হয় পুঁজিবাদের, এই দেশের শিক্ষা সিলেবাস হয় ব্রিটিশের অনুযায়ী। আমাদের সকলের লজ্জা হওয়া উচিত। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? আরে ভাই গণতন্ত্র তো আপনি 52 বছর দেখলেন, 1-2 বছর না, 54 বছর দেখলেন গণতন্ত্র বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের। আর কত বছর দেখবেন? আমি অনেক জায়গায় আমার বক্তব্যে বলেছি, ওই দিনও চট্টগ্রাম আলামিন সংস্থায় বলে গিয়েছিলাম
যে 54 বছর আপনারা গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করতে যারাই পরিচালনা করেছেন সকলেই ব্যর্থ হয়েছেন। হিসাব সহজ। যারাই পরিবর্তন করেছেন রাষ্ট্রের মানুষের যে 3টা চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গত 54 বছর বাংলাদেশে সাম্য প্রতিষ্ঠা হয় নাই, গত 54 বছর বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, বাংলাদেশে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই, গত 54 বছর কাঠামোগত ইসলাম বিদ্বেষ এবং কাঠামোগত দুর্নীতি আমরা বাংলাদেশে দেখেছি। আগে শুনতাম জুতা চুরি, আগে শুনতাম পকেট চুরি, আগে শুনতাম টাকা চুরি, আগে শুনতাম আম চুরি, আগে শুনতাম মাছ চুরি, আগে শুনতাম কাঁঠাল চুরি, আগে শুনতাম টমেটো চুরি। এখন বাংলাদেশে কেমন চোর তৈরি হয়েছে, ব্যাংক চুরি করে ফেলে, শেয়ার বাজার চুরি করে ফেলে। বাংলাদেশে গত 54 বছর আপনি আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে পরিচালনা করেছেন। চুরি বন্ধ করা গেছে? যুবকরা বলেন। ডাকাতি বন্ধ করা গেছে? খুন বন্ধ করা গেছে? ধর্ষণ বন্ধ করা গিয়েছে? ইপরিজিং বন্ধ করে গিয়েছে? সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা গিয়েছে? মানুষের জায়গা জমি দখল করা বন্ধ করা গিয়েছে? সাতার মাথার আব্রাহাম লিঙ্কনের আদর্শ 54 বছরে ব্যর্থ হয়েছেন। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাদ দিয়ে মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআনের বিধান বাংলাদেশে বাস্তবায়ন করেন, সব চোর টাকা ঠিক হয়ে যাবে। আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য যুবকরা প্রস্তুত আছে না নাই? ইসলামের বাংলাদেশ, মুসলমানদের দিন শেষ, কার রায়ে থাকবে, মুসলমানদের দিন শেষ। ইসলামের বাংলাদেশ হোক, এটা আপনারা চান কি চান না? দেখি কারা কারা চান। আল্লাহু আকবার। ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ। আমি আমার বিভিন্ন লেকচারে বলি, এই শতাব্দীতে ইসলামের বিজয়কে পৃথিবীর কেউ দবায় রাখতে পারবে না। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে, সিরিয়া ইসলাম বিজয় হয়েছে, কিছুদিনের ভিতর আফ্রিকা বিজয় হবে। সময় আর বেশি দিন বাকি নয়, বাইতুল মাকদিস আবার আমাদের হবে, দিল্লিতে আবার কালেমার পতাকা উড়বে। আর বেশি দিন বাকি নয়, বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে। প্রস্তুত আছেন না নাই যুবকরা? ইনশাআল্লাহ বলেন না, প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের বাংলাদেশের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়াজ কিন্তু শেষ না, রয়েছে এখনো, সবর করেন। ইসলামের বাংলাদেশের পক্ষে সবাই আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আব্রাহাম লিঙ্কনের আদর্শ আমাদের দেশে পাস না ফেল? জোরে বলেন। দেখেন আমার ভাই হাত দিয়া বলতেছে ফেল। বলেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ পাস না ফেল? জোরে বলেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ পাস না ফেল? এই ফেল জিনিস আবার চান না ইসলাম চান? ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এস্টাবলিশ হোক। ভাই যারা রাষ্ট্র ক্ষমতায় যায় আমার কোনো আপত্তি নাই, যাদেরকে মানুষ বলবে আপনারা যান, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আর আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে চালায়েন না। নচেত এক ডাকাত যায় আর এক ডাকাত তৈরি হয়, এক চোর যায় আর এক চোর তৈরি হয়, এক দর্শক যায় আর এক দর্শক তৈরি হয়। যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ 54 বছর ব্যর্থ হয়েছে, সেই আদর্শ বাংলাদেশে আর চলবে যুবকরা বলে না? সেই আদর্শ বাংলাদেশে আর চলবে? জোরে বলেন, সেই আদর্শ আর বাংলাদেশে চলবে? এবার আসেন একটা রাষ্ট্রের অপরাধ নিয়ন্ত্রণের মৌলিক ভিত্তিকে, এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। একটা রাষ্ট্রের অপরাধ দমনের মৌলিক ভিত্তি হলো বিচার ব্যবস্থা। কি ব্যবস্থা? সবার মুখ থেকে আবার শুনতে চাই, কি ব্যবস্থা? আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন, আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে না নাই? এটা কার? ব্রিটিশের। বলেন এটা কার? জোরে বলেন এটা কার? ব্রিটিশের যেগুলা লাল সামনার এরা ছিল, যারা মদ খায়, নারী নিয়ে নাচে, এরা তো মাশাআল্লাহ অনেক বড় আল্লাহর ওলি। জোরে বলেন, জোরে বলেন। একটা হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা। এবার আমি আপনাদের তারুণ্যের কাছে একটা প্রশ্ন করি, ভালো করে বুঝে উত্তর দিবেন। আমাদের দেশে চলে ব্রিটিশের বিচার ব্যবস্থায়, এবার বলেন ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন। ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বলেন, ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? চুরি করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? ডাকাতি করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? খুন করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? ধর্ষণ করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? ব্যাংক ডাকাতি করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? শেয়ার বাজার ডাকাতি করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? এবার পার্থক্যের জায়গাটা বুঝেন। ব্রিটিশের আইন অপরাধ নিয়ন্ত্রণে 54 বছর ব্যর্থ হলো কেন? আমি গত বছর চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আমার বক্তৃতা বলেছিলাম যে ব্রিটিশের আইনে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা। আবার বলি, চট্টগ্রাম এই জিরিতে হাজার হাজার মানুষের সামনে বলে যাচ্ছি,
এটা বলবেন যে রেজাউল করিম আবরার সাহেব বলছে ব্রিটিশের আইনে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা। আবার বলি, ব্রিটিশের আইনে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, ব্রিটিশের আইন দিয়ে পশু পাখির ন্যায় বিচার করা সম্ভব না। কেন সম্ভব না? ইসলামী বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি আর আসতে বলেন, যদি কোথাও স্বজনপ্রীতি থাকে, যুবকরা বুঝেন, যদি কোথাও স্বজনপ্রীতি থাকে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য ইসলামে কোনো স্বজনপ্রীতি, হাত তুলে বলেন, ইসলামে কোনো স্বজনপ্রীতি, বলে না ইসলামে কোনো স্বজনপ্রীতি। মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ইসলামের চুরির শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। ইসলাম বলে কোন পুরুষ যদি চুরি করে, ইসলাম বলে কোন মহিলা যদি চুরি করে, নাও ধরো, হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি মাখজুমি মহিলা চুরি করেছে, তার রায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছেন, তার হাত কবজি পর্যন্ত কেটে ফেলো। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে অত্যন্ত সম্ভ্রমী, সে অত্যন্ত সম্ভ্রান্ত বংশের অধিকারী, সে অত্যন্ত ভালো মহিলা, ইয়া রাসূলুল্লাহ, তার হাত কাটার দরকার নাই। যদি দরিদ্র হতো, নিম্ন বংশের হতো, তার হাত আপনারা কেটে ফেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরে কিসের সম্ভ্রান্ত মহিলা? লাউ কানাত ফাতিমা সারাকাত। আরে শুনো সম্ভ্রান্ত মহিলা বাদ দাও, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, লাকাতাতু ইয়াদা, আমি তার হাত কেটে ফেলবো, কোনো স্বজনপ্রীতি চলবে না। তাহলে বোঝা গেল ইসলামী বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি। আমাদের বাংলাদেশের থানার অভাব নাই, প্রত্যেক থানায় এক একটা থানা, প্রত্যেক থানায় পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? আপনাদের সিলেট চট্টগ্রাম নাই মনে হয়। তাহলে বলেন, পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? আর্মি আছে না নাই? বিজিবি আছে না নাই? চুরি বন্ধ হয়েছে? আরে আমাদের দেশে পাথর চুরি করে ফেলে, কয়লা চুরি করে ফেলে, ব্যাংক চুরি করে ফেলে, শেয়ার বাজার চুরি করে ফেলে, রাস্তায় দিছে রড, যে আপনি রড দিয়ে ফাঁকা করেন, রড চুরি করে, রডের বদলে বাঁশ দেয়। আছে না নাই? গম চুরি আছে না নাই? নাই না? গম চুরি আছে না নাই? তেল চুরি আছে না নাই? কথা হইলো ভাই, এত পুলিশ, এত আর্মি, এত বিজিবি, এত র্যাব, চুরি বন্ধ করতে পারেন না কেন? দুইটা সমস্যা। এক নাম্বার, শাস্তি যেটা, এটা ঠিক না, ব্রিটিশ যে শাস্তি দিয়েছে এটা ঠিক না। দুই নাম্বার, স্বজনপ্রীতি আছে। দেখবেন বাংলাদেশে গত 15 বছর আমাদের আপা যখন ছিল, তখন আওয়ামী লীগ ছিল অলি আল্লাহর দল। হুজুর চুরি করতে পারে, বুঝেন নাই? আমাদের পিসাব চরমনাই, মা সৈয়দ রেজাউল করিম পিসাব চরমনাই, আমাদের আমির, উনার ব্যাপারে কি মামলা হয়েছিল? উনার ব্যাপারে মামলা হয়েছে, উনি একজনের পকেট থেকে 5000 টাকা চুরি করে নিয়ে গেছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনার ব্যাপারে কি মামলা হয়েছে? উনি পুরানা পল্টন কার পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে গেছেন। তো যারা ক্ষমতায় যায় তারা তাদের মতো আইন বানায়, ঠিক না বেঠি? আর দুই নম্বর হলো আপনি চুরের শাস্তি জেল, এগুলা দিয়ে হবে না। দেখেন, আপনি বাংলাদেশে চুরি বন্ধ করতে পারতেছেন না ডক্টর ইউনূস সাহেব, আগামীতে তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসেন আপনিও পারবেন না, আমি গ্যারান্টি দেই। কারণ আমাদের রাষ্ট্র ক্ষমতায়, আমাদের রাষ্ট্রের আইন এবং বাইরে ভাই, আপনি যাদেরকে দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাইবেন, সেই যদি দুর্নীতিবাজ হয়, তারা দিয়ে আপনি কি দুর্নীতি বন্ধ করবেন? বাংলাদেশে আপনি মাদক নির্মূল কমিটি আছে, বরিশালে আপনারা দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্ট দেখেছেন, বরিশালে মাদক নিয়ন্ত্রণের প্রধান যে পুলিশ তার বাসায় গিয়ে অভিযান পরিচালনা করে, দেখে তার বাসায় 16 কেজি গাঞ্জা। তার বাসায় কত কেজি গাঞ্জা? আপনি চুরি দিয়ে কি চুরি বন্ধ করবেন? ডাকাতরে দিয়ে কি ডাকাত বন্ধ করবেন? পারবেন না, ব্রিটিশের আইন দিয়ে পারবেন না। এবার আপনারা যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে চান, বাংলাদেশে যদি চুরি বন্ধ করতে চান, বাংলাদেশে যদি ডাকাতি বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের কাছে আসেন। আল্লাহর কোরআন বলেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। 3 মাসের মধ্যে ঘোষণা দেন, এখন থেকে যে রাষ্ট্রের টাকা চুরি করবে, মানুষের জমি চুরি করবে, মানুষের পকেট থেকে 1000 কোটি টাকা চুরি করবে, মানুষ প্রবাস থেকে টাকা পাঠাবে, কষ্ট করে ব্যাংকে টাকা জমাবে, এই টাকা যারা চুরি করবেন, কবজি পর্যন্ত হাত কেটে ফেলাই দেবে। দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে। ইসলাম এটা বলে নাই যে কেউ যদি চুরি করে তাহলে তারা লাঠি দিয়ে 100টা পিটান, ভাই পিটাবেন, হাড্ডি ভাঙবে, 1000 কোটি টাকা চুরি করবে, সিঙ্গাপুর গিয়ে ভালো হয়ে যাবে। আপনি জেলে 1 বছর রাখবেন, 2 বছর রাখবেন, আমাদের জেলের যে অবস্থা, চুর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকে সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকে মাফিয়া হয়ে বের হয়।
আর মাফিয়া হয়ে ঢুকলে ছাত্রলীগ হয়ে বের হয়। ঠিক না বে ঠিক? আচ্ছা এবার কথা শুনেন, এবার ইসলাম এটা বলে নাই যে তারা লাঠি দিয়ে পিটান, এটা বলে নাই। তার হাড্ডি ভেঙে ফেলেন, এটা বলে নাই। ইসলাম বলেছে কেউ যদি চুরি করে তাহলে কি করবা, ফাকতাউ আইদাহুমা, তার হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। এখন আপনি যত বড় নেতা হন, যদি আপনি চুরি করেন, ইসলাম বলে সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সারা জাতির সামনে লাইভ করে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। এখন জননেতা যখন এলাকায় আসছে, মুরিদ আপনার মনে করেন সমর্থকরা রাস্তায় বের হয়েছে, এখন কি করতেছেন, নেতা লেন কুজার গাড়ি থেকে মাথা বের করে হাত নাড়তেছেন। কর্মীরা যখন দেখবে কিরে আমার নেতার দেখি হাত নাই, বুঝবে এটা কি? সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, এটা কে? আপনি মন্ত্রী হয়ে চুরি করবেন, ইসলাম বলে কুছ কাম শেষ। এখন আপনি যখন ক্যাবিনেট মিটিং এ যাবেন, আপনি যখন বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসবেন, দেশের মানুষ যখন দেখবে কিরে এর হাত নাই, বুঝবে এটা কি? বলেন বুঝবে এটা কি? আপনি পীর হয়ে চুরি করবেন, আলেম হয়ে চুরি করবেন, আপনি আলেম হয়ে চুরি করবেন, পীর হয়ে চুরি করবেন। মুরিদরা ছাগল নিয়ে যাবে, হাঁস নিয়ে যাবে, গরু নিয়ে যাবে, মুরগ নিয়ে যাবে। আপনার পীর বলবে আলহাজ খাজা বাবা মুজাদ্দিদি আমার একটু দোয়া দেন। পিসাব দোয়া দেওয়ার জন্য হাত তো আর বের করে না, হাত তো আর কি করে না, বের করে না। এখন মুরিদের তো হাতে চুমা খাইতেই হবে, বলছে বাবা একটু হাতটা দেন, চুমুকে জীবন ধন্য করি। বাবা একটু হাত বের করেছেন, মুরিদ দেখলো কিরে আমার পিসাবের দিকে হাত নাই, বুঝবে এটা কি? আপনি কবরে যাবেন, মাগার চুর পরিচয় আর মুছতে পারবেন? ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকে বলবো, 54 বছর আমাদের টাকা চুরি হয়েছে, 54 বছর আমাদের ব্যাংক ডাকাতি হয়েছে, আমাদের শেয়ার বাজার ডাকাতি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে, কেউ চুরি বন্ধ করতে পারেন নাই। মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন যে চুরি করলে হাত কেটে ফেলবো, সব চোর সাইজ হয়ে যাবে। আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে দেখার জন্য প্রস্তুত আছেন না নয়? কোরআনের বিচার ব্যবস্থা দেখার জন্য প্রস্তুত আছেন না নয়? ইসলামের আইন দেখার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? কয়েকজন বাকিরা নাই, কারা কারা রেডি আছেন দেখি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ করে তুমি সিমেন্ট ইনশাআল্লাহ। আর আরো 2 মিনিট বলি, আপনারা কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? এখন থেকে যে উঠবেন 1 বস্তা সিমেন্ট দিবেন, ঠিক আছে তো হুজুর? যে উঠবেন 1 বস্তা সিমেন্ট, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি আরো একটা কথা বলে আলোচনা শেষ করবো, ভালো করে বুঝেন। আমাদের দেশে খুন আছে না নাই? জোরে বলেন। আমাদের দেশে খুন আছে না নাই? যুবকের আওয়াজ দেন, আমাদের দেশে খুন আছে না নাই? এই ব্রিটিশের আইন দিয়ে আপনি খুন বন্ধ করতে পারবেন? ব্রিটিশের আইন কি বলে? আপনার ভাই মারা গেছে, মনোযোগ। ব্রিটিশের আইন কি বলে? আপনার ভাই মারা গেছে, আপনি থানায় মামলা নিতে যান। এখন যে মারছে তার যদি পাওয়ার বেশি হয়, বলবে যে উপরের নির্দেশ, মামলা নেওয়া যাবে না। আছে না নাই? এরপরে আপনি মামলা দিচ্ছেন, যান চট্টগ্রাম কোর্টে, উকিল ধরেন মামু, শুনানি একদিন মামু, 2 মাস পর আবার শুনানি, আবার মামু, 3 বছরের পর আবার শুনানি, আবার মামু। 5 বছর গেছে গা চট্টগ্রাম, 5 বছর পরে এখানের আদালত মামলা দিছে হাইকোর্টে, আবার উকিল, আবার মামু, আবার শুনানি, আবার মামু। 7 বছর যায়, 8 বছর যায়, 10 বছর যায়, 15 বছর যায়। টাকা তো মাগার খরচ হয়, রায় তো আর হয় না। বেচারা কইল দূর, বাইরেও হারাইলাম, এখন দেখতেছি জমিন বিক্রি করা লাগবে, বাইরে তো আর পামু না, বাপরে তো আর পামু না, টাকা খরচ করার আর দরকার নাই। এবার 10-15 বছর পর ত্যক্ত বিরক্ত হয়ে সে আর মামলার খবর নেয় না। এখন যে খুন করে ঢুকেছে তার তো প্রিয় রাজনৈতিক অভিভাবক আছেন, যে দুর্নীতি করে 1000 কোটি টাকা একদিনে কামাই ফেলেছে। এখন সে 10-12 লাখ টাকা যা লাগে তারে দে, শুরু হয়ে ঢুকে সন্ত্রাস হয়ে বের হয়। এই বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে খুন বন্ধ করতে পারবেন? খুন বন্ধ করতে চান? আসেন আমাদের কাছে আসেন। আন্নান নাফসা বিন নাফসি
ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ওয়া লাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহর কোরআন বলে সে আজকে খুন করেছে, আর কোনো শুনানি চলবে না। যদি প্রমাণিত হয়ে যায় পরের দিন সূরা উদ্যানে নেন, সারা জাতির সামনে সে যাবে খুন করেছে তাকে ওইভাবে খুন করেন। আপনি দুইটা শাস্তি কোরআন অনুযায়ী দেন। মনে করেন আমাদের ঢাকায় কিছুদিন আগে এক ব্যবসায়ীরা দেখছিলেন সোহাগের পাথর দিয়ে মারছিল, মনে আছেনি? সবাই বিবৃতি দিলেন, তারেক রহমান সাহেব বিবৃতি দিলেন, ডক্টর ইউনূস সাহেব বিবৃতি দিলেন, পীর সাহেব চরমুনাই বিবৃতি দিলেন, ডাক্তার শফিক সাহেব বিবৃতি দিলেন, মামুনুল হক সাহেব বিবৃতি দিলেন। বিচার হয়েছে? কবে হবে কোনো গ্যারান্টি আছে? গত রমাদানে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে? সবাই বিবৃতি দিলেন বিচার করতে হবে। আমাদের আইন উপদেষ্টা বিবৃতি দিলেন 90 দিনের ভিতর রায় কার্যকর হবে। 9 মাস হয়ে যাচ্ছে, বিচার হয়েছে? কোন পর্যন্ত বিচার হবে কোনো গ্যারান্টি আছে? এটা হলো ব্রিটিশের আইন। আর ইসলাম বলে যেই দিন আসিয়ারে ধর্ষণ করে খুন করেছে, যখনই প্রমাণ হয়ে গেছে আর শুনানি চলবে না, আর হাইকোর্ট চলবে না, আর সুপ্রিম কোর্ট চলবে না। পরের দিন সারা জাতিকে খবর দেন, নেন সোহরাদি উদ্যানে, লাগান ফাঁসির মঞ্চ, করেন গর্ত, মারেন পাথর, খুন করেন, জাতিকে দেখান সামনে যে ধর্ষণ করবেন এভাবে তোমার জীবন শেষ। এইভাবে দুইজনরে শাস্তি দিলে বাংলাদেশে আর কোনো বাপের বেটা ধর্ষণ করার সাহস করবে? এভাবে দুইজনকে শাস্তি দিলে বাংলাদেশে আর কেউ কাউকে খুন করার সাহস করবে? তাহলে 54 বছর যে ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে, 54 বছর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে, এই ব্রিটিশের বিচার ব্যবস্থাকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? না, নারায়ে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর। এই শতাব্দী ইনশাআল্লাহ বলেন, ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই 56,000 বর্গ মাইলে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য প্রস্তুত আছেন না নয়? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। সবাই হাত নামান। সিমেন্ট কয় হাজার বস্তা লাগবে বলেন না? 10,000। এত দিতে পারবো না। দেখি প্রথমে একজন দাঁড়ান, তো আমি 50 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করায়। ওই যে দেখেন একজন হাত তুলছে, হাত তুলেন না। আপনি আঙ্গুল তুলছেন কি হিসাবে, নাকি আমার এটা দেখাইতেছে কোনটা? দেখি একজন বলেন তো, আমি 50 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ। এত হাজার মানুষ, হায় হায়। এখানে আল্লামা তাইয়্যিব রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, আমাদের হারদুই হযরতের মুজাজ। এখানে আমি চাইবো কেন? জিরি এটাও দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। এখানে আমার মতো একটা ছোট্ট মানুষ, হ্যাঁ, ইলম আমল তো আর নাই। আপনাদের দোয়ায় আর বড়দের দোয়ায় যে হুসেন সাহেব আমার উপর রাগ, ওনার নাকি আমি ফোন ধরি না। ফোন দিলেই মাহফিল চাই, বুঝছেন? এজন্য ওয়াজের সময় আর ফোনই ধরি না, বাকি 11 মাস সব সময় ধরি ঠিক মতো। আচ্ছা যান, একজনে বলেন যে আমি 20 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। হায় আল্লাহ, এত হাজার হাজার মানুষের ভিতরে একজনও নাই। এ পিচ্ছি বসো বসো, এই ছেলে ফিলিস্তিনের পতাকা বসো। একজন দেখি কে হাত তুলছেন, একটু দাঁড়াই যান, দাঁড়াই যান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হুজুরে বলেন না, নারায়ে তাকবীর। ভাই নামটা লিখেন, মাশাআল্লাহ নামটা লিখে ফেলেন। 20 বস্তা হয়েছে। দেখে আরেকজন বলেন আমি 10 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ। সহজ করে দিলাম। আরেকজন বলেন যে আমি 10 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। আমরা এত মানুষ মিলে দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে যেন ঈমানের সাথে দুনিয়া থেকে নেয়। সবাই বলেন আমিন। দেখেন আরেকজন বলেন যে আমি 10 বস্তা। এই যে ভাই নামটা বলেন, জমির উদ্দিন। নানুপুরি হযরতের নামের সাথে মিল। এলাকা কোথায়? চন্দনাইশ। মোবাইল নম্বরটা দিয়ে যান, ঠিক আছে ভাই? জমির উদ্দিন 10 বস্তা দিবে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ জানে মালে বারাকা দান করুক, সবাই বলেন আমিন। দেখি 3 নম্বর আরেকজন বলেন আমি 10 বস্তা দিব ইনশাআল্লাহ। এই যে এখানে কে তুলছে? এই যে ভাই নাম বলেন, মোহাম্মদ জাইনুল আবিদিন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। জানে মালে বারাকা দান করুক, সবাই বলেন আমিন।
আল্লাহ তাআলা নবীর সুপারিশের জন্য জান্নাতে কিয়ামতের দিন নিয়ে যায়। সবাই বলেন আমিন। 30 বস্তা 40 বস্তা হয়ে গেছে মাশাআল্লাহ। দেখি তারপর আরেকজন বলেন যে আমি 10 বস্তা, হাফ সেঞ্চুরি করে দিবেন। দেখি ইনশাআল্লাহ, দেখি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, এত মানুষের চোখ যেই মানুষটার উপর পড়বে, আপনি বুঝতেছেন আল্লাহ আইনু হাক্কুন, এত মানুষের নেক তাওয়াজ্জু যদি আপনার উপর পড়ে, আশা করি আল্লাহ তাআলা আপনার শরীরে বড় কোনো রোগ দিবে না ইনশাআল্লাহ। দেখি আরেকজন বলেন যে আমি 10 বস্তা দিব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ। আচ্ছা দেখি, দেখি মাঝখানে দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান আপনি। মাশাআল্লাহ, দেখছেন হুজুর, এই যুবকরা যদি এইরকম ইসলামের জন্য প্রস্তুত হয়ে যায়, সাতার মাথা দিল্লি আর ভারত গোনার টাইম আছে বেটা। ভারতের ওরে বাপ রে বাপ, ভারতের এগুলার মনে হয় যে ভাদ্র মাসের কুত্তা যেমন পাগল হয়ে যায়, সবগুলা পাগল হয়ে গেছে। এই পাগল সাইজ করার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? মানচিত্র হেফাজতের জন্য পাগল যদি খেদানোর প্রয়োজন হয়, প্রস্তুত আছেন তো যুবকরা? আল্লাহ সবাই কবুল করুক। সবাই বলেন আমিন। ভাই নামটা বলেন। 20 বস্তা নগদ, 20 বস্তা নগদ। মোহাম্মদ বিলাল উদ্দিন, মাশাআল্লাহ আমাদের ভাইজান 20 বস্তা নগদ দিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর। হায় রে হায় রে হায়, 1 বছর আগে যখন জয় বাংলা কইতেন, শান্তির হাট থেকে শোনা যাইত আল্লাহু আকবার, আর আসতে বলেন নারায়ে তাকবীর। হাত তুলে বলেন নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইয়ের নাম কি জানি? মুখতার। মাশাআল্লাহ, বাছাইকৃত যাচাইকৃত। 20 বস্তা। দেখি তারপর 10 20 তো বেশি, 10 জন দাঁড়ান যে আমরা 5 বস্তা করে দিব ইনশাআল্লাহ। এই যে দেখেন 1 নম্বর হুজুর আপনার, এই যে আমাদের ভাই, নামটা বলেন। দাঁড়ান, এদিক থেকে একজন দাঁড়ান। আরে যুবকরা মাঝখান থেকে দাঁড়াও তো দেখি ইনশাআল্লাহ, সাহস করে দাঁড়াও মিয়া। 5 বস্তা সিমেন্ট, দাঁড়াও দাঁড়াও। মাশাআল্লাহ, দাঁড়ান, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, ওই যে এনে 10 বস্তা, 5 বস্তা। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ ইনআম আরিফ। মাশাআল্লাহ, মোবাইল নাম্বার দিয়েন। আরিফ ভাই 5 বস্তা। আপনার নাম? মহসিন। 5 বস্তা। আরিফ ভাই 5 বস্তা লিখেন। পিছনের বাইরে কি আমার সাথে আছেন? মনে হইতেছে না তো। পিছন পর্যন্ত কি আমার আওয়াজ যায়? ওই দেখেন ভাই, ওই যে ভাই দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান। আরে মানুষ চেহারা দেখো, সমস্যা কি? দেখছেন কাবুলি পাঞ্জাবি পরে আসছে আমার ভাই, মাশাআল্লাহ। 10 বস্তা। নামটা নেন না, নাম হাসান। মাশাআল্লাহ, আমাদের নাইম ভাই 20 বস্তা। নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। হুজুর নাইম ভাই 20 বস্তা। ওই যে আমাদের যুবক ভাই এখানে 5 বস্তা। আরো কে দেখলাম? হাসান। ওরে সুবহানাল্লাহ। দেখছেন, দুনিয়াতে শুনেন একটা বলি, আরবিতে হাসান অর্থ সুন্দর, জামিল অর্থ সুন্দর। যাদের নাম দেখবেন জামিল বা হাসান, সব কালা। এই দেখেন হাসান ভাই কালা। আরবিতে জামিল অর্থ কি? সুন্দর। আপনি আপনার চোখ হাঁটান, চোখ দিয়ে একটু তালাশ করেন, দেখেন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা জামিল আছে অথবা নাম হাসান আছে, দেখবেন সব কালা। মাশাআল্লাহ, আমাদের হাসান ভাই 5 বস্তা। তারপরে আর কে আছেন দেখি, শেষ করব। তারপরে আর কে আছেন যে 5 বস্তা দিবেন দেখি? ওই যে দেখেন মুরব্বী, দেখছেন নি? একটু কাছে আসেন চাচা। 10 বস্তা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নামটা বলেন না, দেখছেন? নামটা বলেন। আমাদের আব্দুল আজিজ ভাই 5 বস্তা। ওই যে আমাদের মুরব্বীর নাম কি জানি? 10 বস্তা তো এখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহ জানে মালে বারাকা দান করুক। সবাই বলেন আমিন। আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।